সম্প্রতি নদিয়া সফরে গিয়ে শান্তিপুরের রাস উৎসবকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি শান্তিপুরবাসী, স্বাগত জানিয়েছেন পর্যটকরাও। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে স্বতন্ত্র শান্তিপুরের রাস উৎসব। নবদ্বীপে যেমন আরং, শান্তিপুরে তেমন ভাঙা রাস। শান্তিপুরের বাসিন্দারা মনে করেন এই রাস আসলে সব ধর্মের, সব বর্ণের মানুষের মিলন মেলা। একসময় বৈষ্ণবদের হাত ধরে শুরু হলেও এখন তা সর্বজনীন। এখানকার ভাঙা রাসের শোভাযাত্রা, এমনকি কুঞ্জভঙ্গতেও নানান ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এই উৎসবকে একটা অন্য মাত্রা দিয়েছে। আর এই রাসের টানেই দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা হাজির হন শান্তিপুরের রাজপথে। বিগ্রহবাড়ির সঙ্গে সঙ্গে ভাঙা রাসের শোভাযাত্রায় বের হয় ক্লাব বারোয়ারিও। দিন দিন আলো রোশনাই আর জৌলুসে ভাঙা রাসের শোভাযাত্রা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। আসেন বিদেশের পর্যটকেরাও, কিন্তু সেভাবে থাকার জন্য হোটেলের ব্যবস্থা না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হয়। সম্প্রতি নদিয়া সফরে নিজের পর্যবেক্ষণে সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাসমেলাকে পর্যটন মানচিত্রে তুলে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পর্যটকেরা, উচ্ছ্বসিত শান্তিপুরবাসীও। আমি কলকাতার টালিগঞ্জ থেকে এসেছি। প্রতি বছরই এই ঐতিহাসিক মেলায় আমি আসি। আমরা আশা করব এইটাই যে আমরা যে খোলা আকাশের নিচে আছি, এই খোলা আকাশের নিচে এসে আমরা যতটা না কষ্ট পাই, যদি মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যদি এটা হয় তাহলে ওনাকে আমি দীর্ঘ আশীর্বাদ করব। এবং আমি চাইছি যে আগামী 1 বছরের মধ্যে যদি এরকম ট্যুরিস্ট রিজনসদের থাকার একটা ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আমাদের বাড়ির প্রপার্টি হোক, বড় গোস্বামী জমি আছে, আরও অনেকগুলি গোসাই বাড়ির জমি আছে, যদি সেখান থেকে জমিগুলো সংগ্রহ করে প্রত্যেক বিগ্রহ বাড়ির পাশাপাশি এরকম একটা ব্যবস্থা করেন, আমার মনে হয় মানুষের থেকে খুব আনন্দ পাবে। আগামী দিনে এটা হেরিটেজ হলে পর্যটন মানচিত্রে শান্তিপুর একটা টুরিস্ট মার্কেটে জায়গা করে নিতে পারবে। নবদ্বীপ কৃষ্ণনগর তো আছেই, আমার শান্তিপুর তার সঙ্গে যুক্ত হলে ভালো হয়। এখন যে পর্যটক আসে না তা নয়, তবে খুবই কম। এটা হলে আমাদের জেলা এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। শান্তিপুরের বিখ্যাত গোস্বামী বাড়ির রাস উৎসব 500 বছর ধরে এই বাড়িতে রাস উৎসব হচ্ছে। এবার শান্তিপুরে গিয়ে গোস্বামী বাড়ির রাস উৎসব দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোস্বামী বাড়ির ছেলে তথা স্থানীয় তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বক্তব্য, অনেকদিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের। তবে দেরিতে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের রাস মেলাকে গুরুত্ব দেওয়ায় খুশি তিনি। শান্তিপুর মানে একটা বৈষ্ণব ফিলোসফি, বিরাট ঐতিহ্য, অদ্বৈত আচার্য মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী, চৈতন্য মহাপ্রভু। সেই সঙ্গে সঙ্গে তন্ত্র সাধনার দিক থেকে আগমবাগীশ, যোগাচার্য শ্যামসুন্দর গোস্বামী, কি নেই শান্তিপুরে, কবি আজিজুল হক, সব আছে। সেজন্য পর্যটন কেন্দ্র এটা একটা করাই যায়। তেমন রাস নিয়ে 34 বছরে কেউ ভাবিনি। পরবর্তীকালে উনি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন, এবছর সেটা সফল হলো। রাসমেলার সময় শান্তিপুরে প্রায় কয়েক লাখ লোকের সমাগম হয়। শান্তিপুর পর্যটনের নতুন গন্তব্য হলে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হওয়ার আশা রাখছেন স্থানীয়রা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, শান্তিপুর।